সিবিআই চার্জশিটে সঞ্জয় রায়কে খুনি ধর্ষক বলে উল্লেখ। কলকাতা পুলিশের তদন্তকেই মান্যতা সিবিআই এর চার্জশিটে দাবি করছেন কুণাল ঘোষ। পাল্টা কলকাতা পুলিশের মদতেই প্রমাণ লোপাটের অভিযোগ করছেন শ্রমিক ভট্টাচার্য। আরজি করের ঘটনায় সিবিআই ধর্ষণ এবং খুনের যে চার্জশিট ফাইল করলো, সেই চার্জশিটে একমাত্র নাম হচ্ছে সঞ্জয় রায়, যাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ গ্রেফতার করেছে 24 ঘন্টায়, আর তার চার্জশিট দিতে 58 দিন লাগিয়েছে সিবিআই। অর্থাৎ সিবিআই কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল। আজকে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল। কলকাতা পুলিশ যদি ঠিক পথেই থাকবে, তাহলে প্লেস অফ অকারেন্স অল্টার করা হলো কেন? এভিডেন্স লোপাট হয়ে গেল কেন? কেন সূর্যাস্তের পরে অটপসি হলো? কেন দুটো মৃতদেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি বাবা মাকে অন্ধকারে রেখে আজকে পানিহাটি শ্মশানে সৎকার করা হলো? সেটা উত্তর দিতে হবে। এবং এই তদন্ত করতে গিয়ে সিবিআই এর হাতে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য আসে। খুনের পরেই দেওয়াল ভাঙায় প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। 9 আগস্ট অর্থাৎ যেদিন দেহ উদ্ধার হয় সেমিনার হলে, তার পরের দিনই পাশের ডক্টরস রুম সংলগ্ন শৌচাগার সংস্কারের নির্দেশিকা তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। প্রকাশ্যে আসে তার সই করা নথি, আর তাতেই ফের নড়ে চড়ে বসেছিল সিবিআই। 9 আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ 12 আগস্ট সেই সেমিনার হলের সামনের ঘরের দেওয়ালি ভাঙা হয়। আন্দোলনকারীরা দাবি করেন সংস্কারের নামে আসলে এটা প্রমাণ লোপাটের চেষ্টা। তারা প্রশ্ন তোলেন, কার নির্দেশে সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা হলো? কে সংস্কারের কাজ শুরু করার নির্দেশ দিলেন? এ নিয়েই প্রকাশ্যে এলো নথি, যাতে দেখা যাচ্ছে দেহ উদ্ধারের পরের দিনই অর্থাৎ 10 আগস্ট সংস্কারের নির্দেশ দেন সন্দীপ ঘোষ। হাসপাতালের সব বিভাগের অন ডিউটি ডক্টরস রুম এবং সংলগ্ন শৌচাগার সংস্কার কিংবা পুনর্নির্মাণের জন্য অবিলম্বে পিডব্লিউটিকে কাজ শুরু করতে বলেন আরজি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। চেস্ট মেডিসিন বিভাগের তৎকালীন প্রধানও বলেছিলেন সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা হয় অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই। ইঞ্জিনিয়ারদের পারমিশন দেন হচ্ছে এখানকার প্রিন্সিপাল এবং এমএসভিপি, তারা পারমিশন দেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন, তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হচ্ছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে? না ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। আরজি করের ঘটনায় প্রথম থেকেই নানা অভিযোগে বিদ্ধ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠ 3 জনকে গ্রেফতার করেছে সিবিআই। এদের মধ্যে অন্যতম আফসার আলী খান। অভিযোগ, আরজি করে বেআইনি ক্যান্টিন এবং পার্কিং চালাতেন আফসার আলী খান, কারণ মাথায় ছিল হাত সন্দীপ ঘোষের। সিবিআই এর দাবি এর জন্য নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া হয়নি। এমনকি সিবিআই এর দাবি 1 লক্ষ টাকার নন রিফান্ডেবল কশন মানিও অফিসারকে দিয়ে দেন সন্দীপ ঘোষ। আর সন্দীপের এসব যাবতীয় কুকর্মে নাকি মদত দিতেন 3 চিকিৎসক। সিবিআই জানতে পেরেছে এই 3 চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের ঘনিষ্ঠ। 3 চিকিৎসকের ওপরই এখন নজর রয়েছে সিবিআই এর। সিবিআই জানতে পেরেছে সন্দীপের জামানায় হাসপাতালে প্রচুর অস্থায়ী কর্মী নিয়োগ হয়। এ নিয়ে ক্ষোভ তৈরি হয় আরজি করের অন্দরে। সিবিআই এর দাবি, সেই সময় ভয় দেখিয়ে শকের মুখ বন্ধ করান সন্দীপ। তাতে মদত দেন এই 3 চিকিৎসক বলে দাবি সিবিআই এর।
দুর্নীতি, থ্রেট কালচার থেকে সিন্ডিকেট, আরজি করে নানা অভিযোগ সন্দীপের জমানায়। এ অভিযোগ সন্দীপ সিন্ডিকেটের জাল ছড়িয়েছিল রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে। তালিকায় রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল, ডায়মন্ড হারবার মেডিকেল, বারাসাত মেডিকেল, বহরমপুর মেডিকেল, রামপুরহাট মেডিকেল, ন্যাশনাল মেডিকেল, এছাড়াও বিভিন্ন জেলা হাসপাতালে। নিউজ 18 বাংলা।